গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমরা এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। প্লিজ প্লিজ বন্ধুরা, প্রথমেই বলে রাখি চ্যানেলটাকে কেউ ফুল টাইম ওয়াচ করবে, কেউ না দেখে যাবে না। তো এইটাই আর কি অনুরোধ করা ছিল, প্লিজ ফুল টাইম ওয়াচ করো। আমার খুব একটু সহজ। আর আমার নতুন বন্ধুদের বলছি অনেক অনেক ভালোবাসা। আর যেমন আজকেই 2-4 জনকে দেখছিলাম নতুন বন্ধু, তাদের আছে গিয়ে একজন কি দেখলাম কি কুমার, আমার ঠিক এখন মনে পড়েনি, পরে আমি অবশ্যই বলবো। আমার তো ও আমাকে বেশ রিপ্লাই দিচ্ছে, মানে মানে কমেন্ট করছে, খুব ভালোই লাগছে। এটা একদম সত্যি কথা বন্ধু, আমার নতুন বন্ধু হয়েছে, 2-4 জন হয়েছে বেশ নতুন, তারা মানে অ্যাক্টিভ আছে। আমার তো মানে খুব খুব ভালো লাগছে, এরকম অ্যাক্টিভ থাকলে সত্যিই খুব ভালো লাগে। আর আজ যে সকালে দেখো ঘুম থেকে উঠে মানে সূর্য নমস্কার করলাম, কিন্তু আমার আজকে এতটা শখ, এক্ষুনি আমার স্নান করতে হবে। স্নান না করার উপায় নেই, মানে আজকে আর ঘর মুছবো না, কারণ আজকে এইটাই আছে আমার ক্লিন করা। আজকে ঘর আর ক্লিন করবো না, এটা না করলেও হবে না। তো না মানে এইটুকুনি তো আমার করতেই হবে, না করলে কী করে চলবে। মানে আমি এখন বাথরুমে যাবো ভাবছি, আর এই গরম জলটাতে না, এটাও একটু জলটা খেয়ে তারপরে ভাবছি বাথরুমে স্নান করতে যাব। আমার হয়েছে পিরিয়ড হলে তো খুব সমস্যা হয়, মানে কী বলবো, মানে তো এখন ড্রেসটা না চেঞ্জ করতেও পারছি না, আবার বাথরুমও আটকানো রয়েছে, বাথরুমে যেতে পারছি না, সব বাথরুমে রয়েছে। আমার এই জন্য আরও বেশি সমস্যা হয়েছে। আর লেবু জলটা খাচ্ছি, এর জন্য একটু ভালোই হবে খুনি আমার। লেবু জল না একদম রেগুলারই খাই এখন, ইদানে আমার ইনফেকশনের যেহেতু ধাঁচ আছে, সেই জন্য আমার লেবু জলটা রেগুলারই খেতে হয়। না মানে মানে ডাক্তার বলেই দিয়েছে যে একটু লেবু খেতে, কিন্তু আমার কী বলো তো, লেবু মানে ওই পাতে আমি ভাতের সাথে খেতে পারি না। টক খুব একটা পছন্দ একদমই করি না, মেয়ে হয়ে টক পছন্দ করি, এটা একটা ব্যতিক্রমী কথা। তো পছন্দ না হলে আর কি কিছু করার নেই, কিন্তু সত্যি কথা এটা সবাই খুব হাসাহাসিও করে আমাকে নিয়ে। এই মানে ফুচকা খাই না যেমন, তো মাঝে মধ্যে খাই, একেবারে মানে সেই 2-3 মাস অন্তর অন্তর খাই। যে ব্রাশ করে তা বাথরুমে ফাঁকাই পাচ্ছি না, হয়েছিলাম আজকে ব্রাশ পরে করবো, কিন্তু সেটা পাচ্ছিই না ফাঁকা। আর এরপরে কি হয়েছে আমার একদম মনে নেই, যে আমার কালকে জামা কাপড়গুলো উপরের ঘরে মেলে দিয়ে এসেছি, সেই জামা কাপড়গুলো আমার এখনও আনা হয়নি। সেই জামা কাপড়গুলো আনবো। আর দেখো আমার শাশুড়ি মা কী বলো তো, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো উনি ঘুম থেকে উঠেই সমস্ত গেছে। এরকম শাশুড়ি পাওয়াটা সত্যি কথা ভাগ্যেরই ব্যাপার, মানে সব দিক দিয়ে ভগবান আর কি পুরায়নি, এই জিনিসটা একটু ভালো পেয়েছে। সবাই শাশুড়ির সম্পর্কে অনেক অভিযোগ থাকে, আমার সেরকম অভিযোগ নেই, কারণ আমি ভাবি নিজেই আমি ভালো না, ভালো হলে সবাই ভালো হবে। কিন্তু সত্যি কথা আমার ভাগ্যটা যে এতটা ভালো সেইটাই আমি ভাবতে পারি না, বলি না, মানে কোনো কাজে আমার সাকসেস নেই। এই ইউটিউবে আমি দেখো কাজ বলছি, সাকসেস মানে আগে যে পড়াশোনা করেছি, পড়াশোনা করার ব্যাপারটা মানুষের এই থাকে, ডিমান্ড থাকে যে পড়াশোনা করেছে তো একটা চাকরি বাকরি পাবো, সে তো স্বপ্ন পূরণ হয়নি। এই ইউটিউবটা কাজ শুরু করেছে, জার্নিং শুরু করেছে, এখানেও কোনো সাকসেস নেই। মানে এই জন্যই বলে আমার ভাগ্যটা সত্যিই কপালটা দুর্ভাগ্য, মানে সমস্ত কাজই দুর্ভাগ্য, মানে নেই। এবারে মানুষের একটা কী বলো তো, যে এরকম পরিবারের মেয়ে এরকম জায়গায় যাবে, মানে সবার আবার স্বপ্ন থাকে, আমার সেটাও স্বপ্ন পূরণ হয়, মানে একদম মানে মানে এই কারণে বলে একটা মানে স্বপ্ন আমার কখনো পূরণ হয়নি। মানে জীবনের যে চাহিদাগুলো থাকে, মানে সে একটা মানুষ বাঁচতে গেলে যেসবগুলো নিয়ে বাঁচতে হয়, সেই স্বপ্নগুলোই পূরণ হয়নি। তাই যা কী আর করা যাবে, তাই এই নিয়েও মাঝে মাঝে খুব আক্ষেপও হয় আমার। তাই এই সব দিক দিয়েই ভেবে বলি না, সেই দিক দিয়েই বলি না, শাশুড়িটা আমার ভালো হয়েছে, ভগবান ওই জিনিসটা আমার একটু ভালো দিয়েছে। আর না হলে সেই রকম কিছুই না, মানে একটা জীবনে মানে সত্যি কথা বলে কোনো সাকসেস নেই, যেহেতু যে আজ কোনো মেয়ে সে যে কোনো মানুষই হোক, তার সত্যি কথা বলতে বাঁচাটাও একটা মানে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। মানে যার অনেকটা অ্যাম্বিশান থাকে, সেই অ্যাম্বিশানগুলো যেন আস্তে আস্তে ভাঙতে থাকে চোখের সামনে, তখন সে সত্যি কথা খুবই ভেঙে পড়ে। অ্যাম্বিশানগুলো যেন যদি ফুলফিল না হয়, তখন সত্যিই ভেঙে যাওয়ার কথা। তো বন্ধুরা, এই যে স্নান টান করে যে রান্না করতে ঢুকে গেছে, দেখো মাকেই বললাম যে আমার আজকে তো পুজো দেওয়ার আমার চাপ নেই, পুজো আজকে আমি দিতে পারবো না। তো মা পুজো দেবে, আবার রান্না টান্না করছে, তো মা একটা তরকারি নামিয়েছে, আর আমি যে এখন শুক্তো রান্না করছি। তো এই যে রান্না এখনও হয়নি, মা ওইদিকে কাজ করছে। তো কী বলতো, যে বলতে 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 আবার অন্য কথায় ঢুকে যায়, তো মানে সেটা আমার খুব কষ্টও হয়। আমার মানে ওই যে আমার জীবনটা নিয়েই আমার খুব কষ্ট, মানে দুর্ভাগ্য আমার মানে জীবন থেকে ছাড়ে না। আর এখন যেমন সত্যি কথা বলতে আমার মানে এত আমার মেয়ের স্কুলেই মানে সবাই মানে চাকরি বাকরি মানে এসে দুটো টিচার মানে এত ভালো লাগছে সত্যি কথা, মানে সবাই হচ্ছে, কিন্তু আমার জীবনটাই সেইখানেই থেমে আছে, এটাই দেখে আরও কষ্ট লাগে।
মানে খুব খুব কষ্ট লাগে যে সবার হচ্ছে, আমি কেন, আমি তো যোগ্য, তাহলে আমার হলো না কেন? কেন? আর সত্যি কথা ভাগ্য আমি এই কারণে বলি, আমার একবার হয়েছিল সেটা এখন আর সেই কী বলো তো, আমি কালকে রাতেই ফোন করেছিলাম, কিন্তু আমার সেই মানে কাগজগুলো যাকে দিয়েছি সে আমার কাগজটাও কখনো ফেরত দেয়নি। আমি তখন তো অনেকটা অল্প বয়স ছিল, তখন মানে গ্রামে ছিলাম, অতটা বুঝতাম না, কিন্তু এখন তো মানুষের চালাকিগুলো ধরতে পারি, করতে পারি। আমার অ্যাডমিট, তারপরে আমার যে লিস্টে নাম ছিল সেই পেজটা নেই, অ্যাডমিট টেডমিট সব গায়েব হয়ে গেছে। তো সেই জন্যই বলি, মানুষকে বিশ্বাস করাটা সত্যি কথা এখন ডিফিকাল্ট। আর কালকে বলছিলাম যে ওই ডকুমেন্টসটা থাকলে আমার কোনো অসুবিধা হতো না, সেই ডকুমেন্টসটাও আমার নেই। আর এখন তো চাকরি সব কেস ছাড়া হয় না, এইসব কারণে না খুব খুব মানে এই কদিন আমার মনটা একদম ভারাক্রান্ত এইসব কারণে। তো এই যে এইসবগুলো করছি, জীবনটা চালাতে হবে, চালাই, জানি না কী করবো লাস্ট পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুক্তো রান্না করছি, অনেক কথা তোমাদের ইদানিং বলে ফেলছি, কী বলো তো, মুখে ভিতরে একটা মানে একটা যন্ত্রণা থাকে, তো সেই যন্ত্রণাগুলো কোথাও একটা তো বলতে হবে, তাও এখানে এসেই বলছি। সমস্যাটা এইখানেই, মানে এখানে এসেই বলছি। আর এই দেখো ডিউটিতে যাবে, এই দেখো এই যে ডিউটিতে যাবে, সেই ডিউটিতে এখন আর এইদিকে রান্না আমার কমপ্লিট, শুক্তোটা রান্না হচ্ছে। তো কি রান্নার ফাঁকে ফাঁকে এই যে ক্লিন তো করতেই হবে, আমার যেহেতু ক্লিনিং ব্লক, তো এসে ক্লিন না করলে হবে না। আর রান্নার শেষে কী করে ঘর পরিষ্কার রাখার দরকার, দেখো সেইগুলোই আমি করছি। আর সত্যি কথা, প্রথমেই যে ভিডিওটা করলাম সেটা আমি প্রথমেই বলে রাখি যে ও বলছিল, ভিডিও করে দিয়েছিল আমার বরবাবুই, তো বলছি কেমন যে ক্যামেরা তোমার একদম ভালো না, তো ওই জন্য ও সাদা সাদা আসছে এখন। পরে আবার মাঝে মধ্যে একটা ঠিক হয়, এখন দেখো একেবারে খারাপ না, কিন্তু মাঝে মধ্যে খুবই খারাপ। ভাবছিলাম দাদাকের কাছে নিয়ে যাবার একবার, কিন্তু এখন আর চেঞ্জও করা যাবে না। আর এই দেখো ওটা পরিষ্কার করে নিচ্ছি সঙ্গে সঙ্গেই, মানে এখন তো আমার রান্নাটা এখন ওপাশে হচ্ছে, তো ভাবি এই পাশটা ভালো করে পরিষ্কার করে নিই। আর আমি শুধু এইখানটা করে নিই, উপর দিয়ে করে জলের দাগগুলো খুব একটা মানে বসাতে দিই না, কারণ জলের খুব দাগ হয়, সাদা সাদা দাগ। আর এই যে আমার শুক্তো রান্না হয়ে গেছে। আর এই যে দেখো আলুগুলো একটু কালকে সেই সিদ্ধ ভাত করেছিলাম রাতে, সেই আলু অনেক ছিল, বেশি হয়ে গেছিলো। আর সেই আলুগুলোই মা দিয়ে মানে কেটে দিয়ে, সবজিকে আমি কাটিনি, মাই কেটেছিল, শুক্তোর জন্য সবজিটা উনি কেটে দিয়েছে। তো আমি শুক্তোটা রান্না করলাম, ওনারা একটু ভালো লাগলো না, আমি সকাল থেকে উঠে কাজ করছি আর বৌমাও বসে বসে থাকে। এইটাও একটা, এগুলো একটু বোঝার ব্যাপার, মানবিকতার ব্যাপার থাকে না, সেই মানবিকতার খাতিরে আমিও করলাম, কি করব। আর এখন তো সত্যি কথা বলতে কিছু করারও আমার নেই, মানে এই সংসারে কাজকর্ম ছাড়া তো আর কোনো কাজ নেই। আর আমার বর যদিও বলে, আজকেই বলছিল যে তোমার এখন দুজন কাজবাজ করলে আমার সন্তান মানুষ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর একদিন তোমাদের অন্য একটা গল্প বলবো, সেটা হচ্ছে গিয়ে একদম আমাদের মেয়ের স্কুলেই থাকে, সেই গল্পটা তোমাদের একদিন বলবো। এই যে এখন এই যে ক্লিন করে নিচ্ছে, গ্যাসটাও ক্লিন গেছে, সেটা বলবো একদিন, অবশ্যই বলবো। এবার বলাটাও ঠিক হবে কিনা সোশ্যাল মিডিয়া, কারণ সবাই দেখে, তো এই জন্যই ভাবছি, না হলে বলতাম। কিন্তু সত্যি কথা এই যে ও আমার পজিটিভ এইটুকুনি বলেছে, এটাই আমার অনেক খুশি, যে সন্তান মানুষ করতে হবে, দুজনে কাজ করলে সন্তান মানুষ হয় না। জানি না আদৌ মানুষ হবে কিনা, সেটা তো উপরওয়ালা জানে, উপরওয়ালা। আমাদের যে চেষ্টা, তবে মা বাবা হিসাবে যে কর্তব্য চেষ্টা করা উচিত, সেটা তো করতেই হবে। যেগুলো আমি তো পাইনি, সেগুলো তো করতে হবে, এটা একদম সত্যি কথা। যেগুলো আমার মা বাবা আমাদের মানে সেইভাবে না তখনের সময় ছিল না, এখন যেমন আমাদের যেভাবে আমরা মানুষ করি সেইভাবে সেই সময় ছিল না। এটা হচ্ছে ওকে মানে হয়ে যায় এইভাবে, তখন মানুষ এতটা আপডেটও ছিল না, তো এখন তো আপডেট হয়ে গেছে অনেক, আপডেটের সাথে সাথে মানুষ সমস্ত কিছু চেঞ্জ হয়। তো বড়বাবু খাওয়া দাওয়া করেছে, একেবারে পরিষ্কার করেছে, এখনও দেখো টিফিনটা রয়েছে ওখানে, টিফিনটা রান্না কমপ্লিট হয়নি, তো ওই এক তরকারি দিয়েই মা যেটা রান্না করেছিল সেটা দিয়ে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। মানে বলছিল যে হয়েছে, তা ততক্ষণে হয়নি, তা কী করবো, তো ওই জন্য টিফিনে ভাবছি আবার দিয়ে দেবো রান্নাটা। আর কী বলো তো, বাড়ির সামনে কারখানার জন্য বেশি হয়, তো মানে সব জায়গাতে এখন রান্নার পর সমস্ত ঘর বাড়ি আমি কিচেন একদম ক্লিন করে নিলাম। একদম না করলে কী বলো তো, এই যদি আমি একটু ছেড়ে দিই না, একটু মানে 2-4 দিন পরে করি না, কারণ এই সাদা টাইলস না একদম আর উঠবে না, মানে ওই জন্য খুব পরিষ্কার করে ক্লিন করে রাখতে হয়। তুমি একটা জিনিস যত্ন করলে তো বহুদিন যাবে, এটা স্বাভাবিক নিয়ম। আর মা চলে এসে, উনি আজকে চা খাবে, তার জন্য চলে এসছে। উনি সকালে চা করেছিল, ওর মানে বাবাকে দিয়েছে, আর আজকে উনি খায়। আর আমিও সেই আমার জন্য বললাম না, গরম জলটা উনিই করে, লেবু জলটা গরম জল উনি করে রাখেন, লেবু দিয়ে আমি পরে খাই,
কারণ বলেছে এই জিনিসটাই ভাগ্য আমার, শাশুড়ি মাটাই ভালো। আর এই যে বললাম রান্না করেছে শুক্তো, সেই শুক্তোটা বলছে একটু নিয়ে যাও, দিয়ে দাও, কারণ কি এবার বলছে অনেক সব তরকারি হয়ে গেল, অনেক এত তরকারি খাবো কী করে। তো এই যে একটু বেশি খায় না, বলে কি দুবারের ভাত একবারেই খায়, একদম সত্যি কথা। ইকোটার চারিশা হয় না, মা চা খেয়ে রেখে দিয়েছে। আর এই তরকারিটার মধ্যে দেখাচ্ছি পাহাড়ি অঞ্চলের একটা ফল স্কোয়াশ, সেইটা। আর আজকে দেখো আমি উপরে যখন জল দিতে এসেছি, এই যে এসে দেখছি আমার এই সুন্দর গাছটাতে মানে ফুল হয়ই না, অনেক দিন প্রায় 2 বছর মতন হয়েছে লাগিয়েছি। তো এখন রেগুলার জল দিচ্ছি, কিন্তু সেই কারণে ফুল ফুটেছে, তা মনটা একদম সত্যি কথা ভরেই গেছে। খুব খুব ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে। সেটা মানে আনন্দে তোমাদের বলতে পারছি না, আমার ভিতরে যে কী ফিলিংস হচ্ছে। মানে নিজে একটা লাগিয়েছি এতদিন, যে সকালবেলা গোড়াটা পরিষ্কারও করেছি, তারপরে জল দিয়েছি, তো বেশ ভালোই লাগছে। কিন্তু এই টাইমে ফুল ফোটে না এখন, এইগুলো কিন্তু ইসের ফুল, বর্ষাকালের ফুল। কিন্তু দেখছি এই গরমের সময় ফুটেছে, বসন্তকালে ফুটেছে, গরমকাল পরে বসন্তকালে ফুটেছে। তো মনটা আমার করে 4টে ফুল একসাথে ফুটেছে, ভাবতে পারো এইটু। আর গাছটা কিন্তু সত্যি কথা খুব খুব ভালো লাগছিলো আমার, এত ভালো লাগছিলো। তো এই যে এখন মেয়েকে পড়ানো হয়ে গেছে, পড়ানোর পরে এই যে চলে এসেছি আমি জুস খাওয়া হয়নি, তো জুস খেতে এসেছি। তো এই যে জামা এইগুলো আবার ক্লিন না করলে হবে না, কারণ আগে কী বলো তো উপরেই রাখতাম টেবিলের উপর দিয়ে, কিন্তু যখন জলের দাগ হয়ে গেছে, সেই জলের দাগগুলো না সাদা সাদা চিট মতন পড়ে গেছে। তো সেখান থেকেই বাসন টাসন মেজে ওই বেসিনের ভিতরেই রেখে দিই, জল ঝরে গেলে আবার উপরে তুলে নিই, মানে সঙ্গে সঙ্গে ক্লিনও হয়ে গেল, আমার জায়গাটা টেবিলটা পরিষ্কারও থাকলো। আর এই যে জুস করে নিয়েছে, জুসটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কেমন লাগলো। আর সত্যি কথা আমি অনেক কিছু হয়তো তোমাদের সঙ্গে ইদানিং ইমোশনাল হয়েই হয়তো বলে ফেলি, কারণ সত্যি কথা মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট থাকে, তো সেইগুলোই সেই হিসাবে কিছু কিছু বলেই ফেলি। সেইটা আর কি তোমরা ভালোভাবেই নিও, পজিটিভভাবেই নিও। সত্যি কথা প্রতিটা মানুষের ভিতরেই থাকে এইগুলো, নেগেটিভভাবে নেওয়ার কোনো দরকার নেই, পজিটিভই নিও। ভালো থেকো তোমরা।